কি দেখলেন তো কতটা ক্রিস্পি এবং লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, আবার একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। শীত চলে এসেছে, ফুলকপি তো প্রায় বাসাতেই থাকে, তাই আর দেরি না করে আমার এই রেসিপিটি দেখে 10 মিনিটেই ঝটপট তৈরি করে ফেলুন বিকালের এই সুস্বাদু নাস্তাটি। ফুলকপির পাকোড়া কতটা যে ক্রিস্পি এবং মচমচে হয়ে থাকে আজকের রেসিপিটি ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। আমি এখানে একটি ফুলকপির অল্প কিছু ফুল নিয়ে নিয়েছি। দেখুন আমি এটাকে স্লাইস করে নিয়েছি। এখন এটাকে সামান্য পরিমাণে বয়েল করে নেব। আপনারা এখানে ফুল বয়েল করতে যাবেন না, আপনারা সামান্য পরিমাণে বয়েল করে নেবেন। চুলার মিডিয়াম আঁচে এটা হতে থাক, ততক্ষণে আমি ফুলকপির পাকোড়ার ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে আমি অল্প কিছু পরিমাণে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই যে পাকোড়ার ব্যাটারটি অনেক ক্রিস্পি হবে, যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ব্যাটারের ভিতরে এখন 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো লবণ দিয়ে নেবেন। তারপরে আমি হালকা ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি অল্প পরিমাণে এবং অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই মিশ্রণটিকে আমি মিশিয়ে নেব। তারপরে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখানে পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটিকে মিশিয়ে নিতে হবে, যাতে এটা অনেক সুন্দরভাবে মিশে যায়। আপনারা ফার্স্টে অনেক পরিমাণে পানি দিয়ে দিবেন না, অনেক পরিমাণে পানি দিলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে, তখন আপনারা ঠিকভাবে এটা দিয়ে পাকোড়া তৈরি করতে পারবেন না। অল্প অল্প করে পানি অ্যাড করবেন এবং মিশাবেন, তাহলে আপনারা একটা সুন্দর ব্যাটার তৈরি করতে পারবেন। ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনারা যদি এরকমের ফলো করেন তাহলে একটা পারফেক্ট ব্যাটার পাবেন। দেখুন আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখানে হাফ বয়েল করা ফুলকপিটি আমি স্ট্রেনার দিয়ে তুলে নিয়েছি। একটা ফুলকপি আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা আপনারা এখানে বয়েল করে নেবেন। ফুলকপিটিকে আবার বেশি বয়েল করতে যাবেন না, তাহলে ভাজার সময় এটি নরম হয়ে যাবে। আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে আপনারা বয়েল করে নেবেন। এখন এই ব্যাটারের ভিতরে আমি সুন্দরভাবে কোট করে নিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে কোট হয়ে গেছে। ঠিক ব্যাটারের থিকনেসটা এরকম হতে হবে। তেলে দিয়ে এখন মুচমুচে করে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে একটা প্রেস করে দিন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। দেখুন আমার পাকোড়াটি তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি দেখে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। পাকোড়ার ভিতরটিও কত সুন্দরভাবে নরম হয়েছে, আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।